2026 সালের মালয়েশিয়া কলিং ভিসা চালু। নতুন বৈধ এজেন্সি কর্মী পাঠাবে। তালিকা দেখুন। সম্পূর্ণ নতুন নিয়ম ও শর্ত জারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকের ভিডিওটি 2026 সালের মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এক অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। অফিসিয়ালভাবে জানানো হয়েছে 2026 সালে মালয়েশিয়া কলিং ভিসা আবার চালু হচ্ছে এবং এবার শুধুমাত্র নতুন বৈধ ও সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে। আগের মতো দালাল বা অবৈধ মাধ্যমে আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এটি কিভাবে হবে, নতুন নিয়ম কি কিভাবে আবেদন করবেন, কোন শর্ত মানতে হবে, এই সবকিছু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালের কলিং ভিসা প্রকল্প কেন লাইভ? প্রথমেই চলুন জেনে নিই কেন মালয়েশিয়া আবার কলিং ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগের কয়েক বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে, বিশেষ করে নির্মাণ, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও প্ল্যান্টেশন খাতে। সেই সঙ্গে কোভিড-19 পরবর্তী পুনর্বাসন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বিদেশি বাজার থেকে দক্ষ শ্রমিক নেওয়ার প্রয়োজন বেড়েছে। কিন্তু আগের ভুল অভিজ্ঞতা, দালাল, ভুয়া কাগজপত্র, অতিরিক্ত টাকা আদায়, এসব সমস্যার কারণে সরকার এবার নতুন নিয়ম ও শর্ত জারি করে কলিং ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোন এজেন্সি বৈধ ও তালিকা? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বৈধ এজেন্সির তালিকা। নতুন নিয়ম অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসার আবেদন কেবলমাত্র সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হবে। নিচে আমরা সেই তালিকা দেখাব যেগুলো থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন। বৈধ মালয়েশিয়ার কলিং ভিসার বৈধ এজেন্সির তালিকা। 1. বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL। এটা সরাসরি সরকারি এজেন্সি, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রোগ্রাম চালায়। RL নেই, কারণ সরকারি। 2. OnePlus ওভারসিজ লিমিটেড RL 1857। অ্যাক্টিভ লাইসেন্স, বায়রা মেম্বার, মালয়েশিয়া সহ ওভারসিজ জব করে। ভ্যালিডিটি 1 মার্চ 2027 পর্যন্ত। 3. 3R ওভারসিজ লিমিটেড RL 2397। রেপুটেবল, লাইসেন্স অ্যাক্টিভ, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিজ্ঞতা। ভ্যালিডিটি 17 এপ্রিল 2026 পর্যন্ত। নতুন নিয়ম ও শর্ত কি? এবার আসি নতুন নিয়ম ও শর্তগুলোতে। 1. ডিজিটাল আবেদন ব্যবস্থা চালু। 2. সব আবেদন যাচাই হবে অনলাইন ডেটাবেসে। 3. একাধিক এজেন্সিতে একাধিক আবেদন নিষিদ্ধ। 4. দালাল বা অবৈধ মাধ্যমে আবেদন করলে ফাইল বাতিল। 5. বৈধ এজেন্সির আইডি যাচাই বাধ্যতামূলক। 6. রিপোর্ট, মেডিকেল ও বায়োমেট্রিক সবকিছু অনলাইনে আপলোড। এই নতুন শর্তগুলো শুধু আবেদন প্রক্রিয়াই নয়, সম্পূর্ণ ভিসা লাইফ সাইকেলকে স্বচ্ছ ও নিরাপদ করবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। এবার চলুন ধাপে ধাপে দেখে নিই আবেদন কিভাবে করবেন। ধাপ 1. বৈধ এজেন্সির সঙ্গে যোগাযোগ। ধাপ 2. কাগজপত্র যাচাই। ধাপ 3. ডিজিটাল সিস্টেমে আবেদন জমা। ধাপ 4. মেডিকেল শিডিউল। ধাপ 5. বায়োমেট্রিক বা ডেটা আপলোড। ধাপ 6. ভিসা অনুমোদন ও ফ্লাইট প্রসেস। এই ধাপগুলো সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হবে, যাতে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সুযোগ থেকে যায় না। কোন ডকুমেন্ট লাগবে? কলিং ভিসার আবেদন করতে যে ডকুমেন্ট লাগবে: বৈধ পাসপোর্ট, কমপক্ষে 1 বছর মেয়াদ, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট সাইজ ছবি, অফিসিয়াল কলিং ডকুমেন্ট, প্রয়োজনে কাজের অভিজ্ঞতার কাগজ যদি স্কিল্ড বা এক্সপার্ট ক্যাটাগরি, মেডিকেল রিপোর্ট, সরকার অনুমোদিত সেন্টার থেকে। এই ডকুমেন্টগুলো স্ক্যান করে ডিজিটাল সিস্টেমে আপলোড করতে হবে।